মনের কথায় সবাইকে স্বাগত। আমি এই বুড়ো বয়সে এসে একটা কথা উপলব্ধি করেছি, আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিছু কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে ঘটে। ঘটে মানে ঘটান ভগবান। এই যে রাস্তাঘাট এখন স্লিপারি, তো আমার মতো চেহারার যারা অনেকেই একটুখানি পা পিছলে পড়ে, আমি একদিন পড়ে গেছিলাম। পড়ে গেছি, পরে যখন বাড়িতে এসে একা একা ভাবি খুব হাসি পায়। কিন্তু একটা জিনিস দেখো, তারপর থেকে কিন্তু আমি অ্যালার্ট হয়ে গেছি। কীভাবে চলতে হবে, সিরিয়াসলি চলতে হবে সেটা বুঝে গেছি। ভগবান একটা কিছু ঘটান আমাদেরকে অ্যালার্ট করার জন্য। আমি কথামৃতর একটা কথা বলতে পারি। আমার না সবসময় কথাটা মনে হয়, সাময়িক আমাদের কেউ চলে গেলে না, আমাদের প্রিয়জন চলে গেলে আমরা খুব ভেঙে পড়ি, ভগবানের পরে অনেক সময় রাগ করি, কেন আমার সাথে এটা হলো। কিন্তু অন্তর্নিহিত অর্থ হয়তো অন্যরকম আছে, ভগবান ভালো বুঝেছেন তাই করেছেন। এবার দেখো, বিবেকানন্দ যখন প্রচণ্ড অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলেন, উনি মা কালীর কাছে প্রার্থনা করার জন্য রামকৃষ্ণকে অনুরোধ করেছিলেন। রামকৃষ্ণদেব তখন বলেছিলেন, জানা জানা তুই গিয়ে চেয়ে নে, মা সব তোকে দিয়ে দেবেন। উনি কিন্তু গিয়ে বললেন, মা আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও। উনি কিন্তু চাকরি চাইতে পারেননি। তা ওনার যদি সচ্ছল অবস্থা থাকতো, উনি যদি মায়ের কাছে না এগুলো বলতেন, উনি যদি না যেতেন, তাহলে কি আজকে আমরা বিবেকানন্দকে পেতাম না। সেই জন্য সব কিছুর পেছনেই পজিটিভলি ভাবলে একটা উদ্দেশ্য আছে, তাহলে আমাদের কষ্ট অনেকটা লাঘব হয়ে যায়। এখন আমি খুব উপলব্ধি করেছি, আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে লাইক করো। হ্যাঁ, রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।